উফ, এখন তো দেখছি কিচ্ছুই পোস্ট করা যাবে না, না ফটো, না ক্যাপশন, না লেখা, না ভিডিও, কিচ্ছুই পোস্ট করা যাবে না। কারণ যাই পোস্ট করছি তাই তো সবার গায়ে লেগে যাচ্ছে। তার মানে আমি কিন্তু দারুণ দারুণ সমস্ত কিছু পোস্ট করছি। যারা এখনো পর্যন্ত দেখছো না তারা তাড়াতাড়ি চলে এসো আমার পরিবারে। নমস্কার, আমি শম্পা চলে এসেছি নতুন একটা ঝাল মুড়ি মশলাদার ভিডিও নিয়ে। আর যারা এই ভিডিওটা দেখবে না তারা তো অনেক কিছুই মিস করে যাবে। আমার সমস্ত কিছু যাদের এত তাড়াতাড়ি গায়ে লেগে যাচ্ছে তারা হয়তো জানো না যে এইখানে কাজ করতে গেলে আমাদের প্রচুর প্রচুর ফটো, ক্যাপশন, ভিডিও, লেখা প্রত্যেকদিন অনেক অনেক করে পোস্ট করতে হয়। আর এগুলো কি কি দিয়ে করব, কিভাবে দেব, কি লিখবো, এই সমস্ত ভাবতে ভাবতে না আমরা একটু কবি কবি হয়ে যাচ্ছি। মানে আমি তো এরকম কবি হয়েই গেছি। এবার সেই সমস্ত দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের নানান রকম সমস্ত কিছু লিখতে হচ্ছে। এইবার দেখো, আমি তো আর টুকলিবাজ নই, কারণ আমি কোনোদিন স্কুলে টুকলি করিনি। তো সেই জন্য কারোর মুখের কথা আমার ভিডিওতে আমার মুখে বসিয়ে দেব, এই জিনিসটা আমার ঠিকঠাক হজম হয় না। এবার তুমি, এটাও মনে হয় তোমার গায়ে লেগে গেল, ও তুমি কি ভিডিও করো জানি না, যাই না। তো যাই হোক, যদি তুমি ভিডিও করে থাকো আর তুমি যদি এরকম টুকলিবাজি করে থাকো তাহলে তোমার একটু আবার টুকুস করে গায়ে লেগে যাবে। আর যদি তুমি ভিডিও না করে থাকো তাহলে তোমার গায়ে লাগার কোনো দরকার নেই বাপু। আর এবার যেটা বলছিলাম, তো আমি যেহেতু টুকলি করতে পারি না, এবার আমি কি করে ভিডিও করি বলো তো? আমার আশেপাশের মানুষজনদেরকে দেখি, আমি যখন পড়াতে যাই তাদেরকে দেখি, বা রাস্তাঘাটে চলতে ফিরতে নানান মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হয়, নানান মানুষকে দেখি, তাদের সমস্ত কিছু স্বভাব, চরিত্র, কথাবার্তা বা তাদের যে সমস্ত কিছু নিয়ে ওদের থেকে আমি আমার কন্টেন্টগুলোকে তৈরি করি। তো সেইখান থেকে হয়তো কোনো কথা তোমার সঙ্গে তার মিলে যায়, তো সেইখানেই তখন তুমি মনে করো এ বাবা, শম্পা মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বললো। আরে বাবা না গো না, তোমাকে উদ্দেশ্য করে কেন বলতে যাব? তুমি আমার কে হও যে তোমাকে উদ্দেশ্য করে আমি বলতে যাব না? তোমাকে নিয়ে সারাদিন কি আমি চিন্তা করি নাকি? আমার কি কোনো কাজ নেই নাকি? সকাল থেকে রাত্রির পর্যন্ত টিউশন, বাড়ির কাজ, ঘরের কাজ, মেয়েকে সমস্ত কিছু আমি করি। তাই আমার অত সময় নেই যে তোমাকে নিয়ে চিন্তা করব। তাই বেকার আমার মানে কথা টথা নিয়ে, আমার ভিডিও নিয়ে তুমি শুধু কষ্ট পেও না। কারণ এখন তো সবাই ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, সবার সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। যাই হোক, তুমি আবার সেই সমস্ত চিন্তা করতে গিয়ে তুমি আবার নিজেই ট্রমাটাইজ হয়ে যেও না, ঠিক আছে? তোমাকে আবার কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। আমি তোমায় কোনো কিছু বলিনি, মানে তোমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি। আমার কথা তুমি তোমার কানে নিও না, এক কান দিয়ে ঢোকাও, এক কান দিয়ে বের করে দাও। কিন্তু হ্যাঁ, আমার ভিডিও সমস্ত কিছু দেখো, লাইক করো, কমেন্ট করো, আর ভালো ভালো কমেন্ট করো, আর পারলে একটু ভালোবাসাও দিয়ে যেও। আর তোমাদের সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যাদের ভালো লাগছে তাদের সবাইকে বলছি আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেলে আমার তো আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে ইচ্ছা হবে। তো এটা কেন বুঝছো না যে ভালোবাসা পেলেই তো ভালোবাসা দিতে ইচ্ছা হয়, তাই না? তো তোমরা কিন্তু সবাই আমাকে ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো কিরকম লাগছে সেগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে কমেন্ট করে আমাকে জানিও। আর সবার শেষে একটা কথা বলে যাচ্ছি, ওই যে কথাই আছে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। এই কথাটা কিন্তু তোমাকেই বললাম। টাটা।